আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন এখন আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে কুটে ধুয়ে নিব, সুন্দর করে পরিষ্কার করে নিব। আমি এই যে শক্ত খোসাটা এটা কিন্তু ফালাবো না। তো এই যে পিছনে যে ময়লাটা থাকে সেটাই আমি ফালানোর জন্য এখানে একটু কেটে নিলাম। তো দেখুন কত সুন্দর কেটে নেওয়ার পরে কিন্তু ময়লাটা হাত দিয়ে টান দিলে পরিষ্কার হয়ে যাবে। এখন দেখুন সবগুলো চিংড়ি মাছ আমার কোটা কমপ্লিট। এখন আমি এখানে লবণ, হলুদ হলুদ তারপরে হচ্ছে মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দেখুন আমি পিছনের কিন্তু একটা ময়লা থাকে পিঠের অংশে, সেটা কিন্তু আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি সুন্দর করে মেখে নিব মাছের সাথে। খুব ভালোভাবে মেখে নিতে হবে, কারণ এটা কিছুক্ষণ এরকম মাখিয়ে রেখে দিব, ম্যারিনেট করে রেখে দিব। তো দেখুন আমি হাত দিয়ে সুন্দর করে সব জায়গায় দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণগুলো। তো হাত দিয়ে সুন্দরভাবে আমার মাখা এখন হয়ে গেছে। তো এটা কিছুক্ষণ 10-15 মিনিট আমি এভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তো এখন এখানে আমি তেল দিয়ে সুন্দর করে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো এখন চিংড়ি মাছগুলো হালকা আছে একটু ভেজে নিব সুন্দর করে। এক সাইড দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন আরেক সাইড ভেজে নিচ্ছি। তো দেখুন ভাজা চিংড়ি মাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এখন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নিলাম। তো এখন ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই আমি 2টা এলাচি, তারপরে হচ্ছে দারচিনি তেজপাতা দিয়ে দিব। তো এটার মধ্যে হচ্ছে আমি এখন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা আর কাঁচামরিচ সবগুলো একসাথে মিক্স করে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখন সেটাই দিয়ে দিলাম। তো এখন মশলাটা কিছু সময় নিয়ে ভেজে নিব যাতে এটার কোনো কাঁচা গন্ধ না আসে। এখন আমি সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, এটাও আবার সুন্দর করে কষিয়ে নিব। তারপরে এখানে আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা হচ্ছে মালাই হবে, চিংড়ি মাছের মালাইকারি, সেহেতু একটু সামান্য চিনি দিতে হবে। তো এখন আমি আবারও একটু পানি দিয়ে কষিয়ে নিব। তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি অনেক সময় নিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিলাম, কারণ মশলাটা যত কষানো হবে খেতে কিন্তু ততই মজা হবে। তো এখানে হচ্ছে সরিষা বাটা, কাজু বাদাম বাটা, তারপরে হচ্ছে নারিকেল, এগুলো সব মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি আমি। এখন এখানে পরিমাণ মতো দিয়ে নিলাম। তো এখন এই পর্যায়েও সুন্দর করে নাড়াচাড়া করে সব মশলা মিশিয়ে নিব। এটাও কিছুক্ষণ সময় আমি ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তো এই পর্যায়ে সবাই একটু সাবধানে কষাবেন, কারণ প্রচুর পরিমাণে ছিটে। তো আমি ঢাকনা দিয়ে বারবার কষিয়ে নিব। মশলাটা যত কষাবো খেতে কিন্তু ততই মজা হবে। দেখুন এখন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দিব এখানে। তো দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। যেহেতু চিংড়ি মাছ আগেই ভাজা হয়েছে, চিংড়ি মাছ সেদ্ধ হতে তেমন সময় লাগে না, এজন্য অত পরিমাণে পানি দিইনি, সামান্য পরিমাণে পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। তো এই যে দেখুন তার মধ্যে আবার উঠে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপরে 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। কাঁচামরিচ দিলে ঘ্রাণটা খুবই সুন্দর আসে এবং খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন এখন সুন্দর আমার ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো ঝোল রাখবো না, শুধু মশলাটাই থাকবে। তো আবারও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দেখুন আমার এখন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। কালারটা দেখতেই পাচ্ছেন আপনারা, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই যে এই পর্যায়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, কারণ নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এই যে দেখুন ফাইনাল লুক কত সুন্দর। তো এখন চলেন খেতে চলে যাব। এই যে আমি প্লেটে একটা চিংড়ি মাছ আর একটা কাঁচামরিচ নিয়ে নিলাম। তো এখন আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। আসলে খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি এই যে খেলাম, অনেক মজা হয়েছিল। একটা চিংড়ি মাছ নিলাম, তারপরে হচ্ছে একটা কাঁচামরিচ নিলাম, অসাধারণ হয়েছে খেতে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।